আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতি দীনেশ ত্রিবেদী একটি বোমা আসার সাথে সাথে একটি বোমা ফাটিয়ে দিয়েছেন, যেটা বাংলাদেশে যারা বুঝে রাজনীতি তাদের অন্তরে আঘাত করেছে। এই কথাটা হলো, সে বলেছে ভারতে 120 কোটি না 40 কোটি, দুইটা থেকে একটা হবে, এবং বাংলাদেশে 20 কোটি। ভারতে 140 কোটি এবং বাংলাদেশে 20 কোটি জনসংখ্যা যদি একসাথে মিলে এক হয়ে যায়, তাহলে বিশ্বের এমন কোনো শক্তি নেই যে পরাজিত করতে পারবে। 140 কোটি প্লাস বাংলাদেশে 160 কোটি। এই কথাগুলো সে কোন সেন্সে বলছে? সে ডবল স্ট্যান্ডার্ড, আমার মনে হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড সেন্সেই বলেছে। এটাতে বাংলাদেশে অনেক সমালোচনা হচ্ছে এই দীনেশ ত্রিবেদী এবং ভারত এবং দীনেশ ত্রিবেদীর অনেক সমালোচনা হচ্ছে বাংলাদেশে। এমনি বাংলাদেশের মানুষ ভারতের উপর নাখোশ হয়ে আছে। ভারতের উপর বাংলাদেশের মানুষ কিন্তু খুব একটা খুশি নেই, কারণ ভারত আমাদেরকে ভিসা বন্ধ করে দিয়েছিল, চিকিৎসা বন্ধ করে দিয়েছিল, তারপর কি বলে ভিসা বন্ধ করে দিয়েছিল, লেখাপড়া বন্ধ করে ভিসা বন্ধ করে দিয়েছিল। আমাদের যখন পেঁয়াজ লাগে, যখন লাগে, তখন ভারত এগুলি বন্ধ করে দেয় এবং দাম বাড়িয়ে দেয়। আর আমাদের শুষ্ক মৌসুমে নদীর পানি আটকিয়ে রাখে। আমাদের বর্ষা মৌসুমে যখন আমাদের এখানে পানি প্রচুর পরিমাণে থাকে, তখন সেই পানি ছেড়ে দেয় এবং বাংলাদেশ প্লাবিত হয়ে যায়। এগুলি আজকে বেশ 15-20 বছর, 20 বছরের উপরে একটা প্র্যাকটিস, ভারতের অন্যায় প্র্যাকটিস। ভারত বাংলাদেশকে ছোট পেয়েছে এবং অপেক্ষাকৃত দুর্বল পেয়েছে, এই জন্য এই প্র্যাকটিসগুলো করে যাচ্ছে। তার বিনিময়ে বাংলাদেশ এখন বাঁধ নির্ভর করছে চীনকে দিয়ে। এগুলিতে ভারতের যদি টনক নড়ে, এখন দীনেশ ত্রিবেদী এমন সময় এসে এমন কথাগুলো বলেছেন, সে কিন্তু প্রকৃত কূটনৈতিক না, সে কিছু রাজনীতিবিদ। আমি তার ইতিহাসটা দেখেছি, এক এক সময় এক একটা দলে যোগ দিয়েছে। সে যখন যেখানে সুবিধা তখন সে সেখানে যোগ দিয়েছে। একটা সুবিধাবাদী মানুষ এবং চাণক্য টাইপের, কারণ তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলি খুব ভালো কিছু দেয়নি। দীনেশ ত্রিবেদী সাহেবকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, হাসিনাকে মুক্ত করেছে এই দেশের জেনজি এবং আপামর জনসাধারণ। জেনজি বলতে স্টুডেন্ট, যেটা এখন ভারতে আন্দোলন শুরু হয়ে গেছে, ককরোচ জনতা পার্টি, জেনজির আন্দোলন। তো এখন দীনেশ ত্রিবেদীর কাছে কি সেই সেন্সটা নাই যে আমি এমনভাবে কথাটা বলছি, এটাকে কেউ নেগেটিভ নেবে, কেউ পজিটিভ নিয়ে নেবে, এটা একটা শব্দ বোমার মতো হয়ে যাবে। তো একজন কূটনীতিকের কথাবার্তার মধ্যে সংযত থাকতে হবে, ভাষা সৌন্দর্য থাকতে হবে, সংযত থাকতে হবে, ভাষার সৌন্দর্য থাকতে হবে। দীনেশ ত্রিবেদী এমনভাবে বলেছে মনে হচ্ছে আমরা ভারতের অঙ্গরাজ্য হয়ে যাব, নাহলে চারটা কেমনে মিলে? ভারতের অঙ্গরাজ্য যদি না হয়, তাহলে দুইটা দেশের মানুষ কেমনে মিলে? এটা একটা। আরেকটা সেন্স হইতে পারে এই ভাষাগত আমাদের কালচার অনেক কাছে আছে, যার কারণে দুই দেশের মানুষ একসাথে হলে করে ফেলতে পারবে, দুনিয়ার কেউ আর হারাতে পারবে না। কিন্তু একটা জিনিস দীনেশ ত্রিবেদীকে মনে রাখতে হবে, পাকিস্তানের বৈরী আচরণের কারণে, পাকিস্তানের গণহত্যার কারণে আমরা পাকিস্তান বিরোধী হয়ে গেছিলাম। ভারত থেকে সাহায্য নিয়ে স্বাধীন করেছে। ভারতও একটা গিভ অ্যান্ড টেক মতো। ভারতে 1947 সালে পাকিস্তান জন্ম নেওয়ার পর থেকে পাকিস্তানকে, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানকে 2 টুকরা করে দেওয়ার স্বপ্ন ছিল ভারতের, রয়ের। সেই স্বপ্ন 1971 সালে বাস্তবায়িত হয়েছে 100%। তো আমরা আমাদের সাথে পাকিস্তানের সংগতি এক করেছি। তার মানে এই নয় যে আবার প্রয়োজন হলে পাকিস্তানের সাথে সাহায্য নিব না। পাকিস্তান আমাদেরকে সাহায্য করার জন্য মুঠিয়ে আছে। আর দীনেশ ত্রিবেদী যদি মনে করে যে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে, তাহলে সেটা বোকার স্বর্গে বাস করবে। এত সিনিয়র ধরনের একজন লোক বোকার স্বর্গে বাস করবে, কাকে করবেন আপনি? বাংলাদেশের মানুষ অত্যন্ত জাতীয়তাবাদী এবং প্রচণ্ড ভারত বিরোধী। আমাদের সেন্টিমেন্ট এটা ভারতের আচরণগত কারণে হয়েছে আমরা ভারত বিরোধী। ভারত আমাদেরকে এখনও সীমান্তে পুশিং করে, জোর করে পুশিং করে, তারপর মানুষ হত্যা করে,
এগুলো ভারত কোনোদিন শুদ্ধায় না, ভারত আগামীতেও শুদ্ধ হবে না। ভারত শুদ্ধানোর মতো একটি দেশ কখনোই ভারত না, শুদ্ধ হবে যে এরকম একটি দেশ ভারত না। আর দিনেশ টিভিতে আপনার যদি আপনি ওই সেন্সে বলে থাকেন দুইটা দেশ এক হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে, এটা বোকার স্বর্গে বাস করছেন। চীন এবং পাকিস্তান চাচ্ছে যে ভারত কোনো মতে বাংলাদেশকে আক্রমণ করুক, তখন ত্রিমুখী একটা সংঘর্ষের মধ্যে পড়বে ভারত। একদিক থেকে বাংলাদেশ আক্রমণ করবে, একদিক থেকে চীন করবে, একদিক থেকে পাকিস্তান করবে। তখন ভারতের অঙ্গরাজ্যগুলো আর এক থাকবে না, ভারত কয়েক টুকরা হয়ে যাবে, 20 হয়ে 22 টুকরা হয়ে যাবে ভারত। যেটা চীনে প্রথমে শিলিগুড়ি করিডোর বাংলাদেশের সাথে মিলে দখল করে নিবে এবং সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে, সেভেন সিস্টার তখন স্বাধীনতা ঘোষণা করবে। এদিকে লাদাখ নিয়ে নেবে, বাকি লাদাখের অংশ চীন। আরও অনেক ভিতর ঢুকে যাবে ভারত এবং পাকিস্তান কাশ্মীর, জম্মু কাশ্মীর দখল করে নেবে চীনের সহায়তায়। আর একদিকে হচ্ছে পাকিস্তান এবং চীন সহযোগিতা করবে শিখদেরকে খালিস্তান দেশ হিসেবে ডিক্লেয়ার করার জন্য। ভারত মোটামুটি টুকরো টুকরো হইবে, এটা নো ডাউট, এটাতে কোনো সন্দেহ নেই। তো এখন ভারত বুঝুক ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, এটা ছোট বাচ্চাও বুঝবে সমীকরণে। আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে।